মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে শুরু হয়েছে যুবসাথী প্রকল্পের আবেদন গ্রহণ কর্মসূচি। 15ই ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ শিবির। রাজ্যের 294টি বিধানসভায় পাশাপাশি লালগোলা ব্লকেও শুরু হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। লালগোলা ব্লকের দুটি পৃথক স্থানে বসেছে আবেদন শিবির। প্রথম ক্যাম্পটি বসেছে ছাগলহাট মাঠে। এখানে লালগোলা থানার অধীন 9টি গ্রাম পঞ্চায়েতের আবেদন গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে লালগোলা কিষাণ মান্ডিতে বসেছে দ্বিতীয় ক্যাম্প, সেখানে বাকি 3টি গ্রাম পঞ্চায়েতের আবেদন দেওয়া হচ্ছে। শিবির চত্বরে সকাল থেকে যুবক যুবতীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গিয়েছে। প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নির্দিষ্ট কাউন্টারে আবেদন জমা দিচ্ছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আবেদন প্রক্রিয়া যাতে দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য পর্যাপ্ত কর্মী মোতায়েন করা হয়েছে। মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মোতাহার হোসেন রিপন তিনি বলেন, মুখ্যমন্ত্রী কথা দিলে কথা রাখেন। যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এই প্রকল্প। আমরা চাই এই সহায়তা পেয়ে যুবক যুবতীরা নিজেদের প্রতিষ্ঠিত করুক এবং আগামী দিনে শক্তিশালী সমাজ করে তুলুক। অন্যদিকে অজয় ঘোষ জানান, আজকের দিনে পড়াশোনা চালিয়ে যেতে বই খাতার পাশাপাশি যাতায়াত, ভর্তি ফি, মোবাইল রিচার্জ সবকিছুর খরচ আছে। অতিরিক্ত এই 1,500 টাকা অনেক পরিবারের জন্য বড় সহায়ক হবে। আজকের যুবক যুবতীদের উৎসাহ চোখে পড়ার মতো। এই উদ্যোগে এলাকার যুব সমাজের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। মাধ্যমিক উত্তীর্ণ বেকার যুবক যুবতী, কলেজ পড়ুয়া, ছাত্রছাত্রী সকলেই প্রকল্পের আবেদন করছেন। প্রশাসনের দাবি, আগামী 1 এপ্রিল থেকে অনুমোদিত আবেদনকারীদের অ্যাকাউন্টে সহায়তার অর্থ প্রদান শুরু হবে। যুবসাথী প্রকল্পের মাধ্যমে উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। অনেক ছাত্রছাত্রীকে হোস্টেল বা মেসে থেকে পড়াশোনা করতে হয়, ফর্ম ফিল আপ বা যাতায়াতের খরচ বহন করতে হয়। এই সহায়তা তাদের জন্য বড় ভরসা হয়ে উঠবে বলে মনে করছেন যুবক যুবতীরা। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নয়নের মণি, আমাদের দিদি, এই বাংলার অভিভাবক, তিনার যে যুগান্তকারী পদক্ষেপ যুব সাথী, আজকে লালগোলা ব্লকে ক্যাম্প আকারে তার অ্যাপ্লিকেশন গ্রহণ চলছে। ওখানে ব্যাপক হারে আমরা সাড়া দেখতে পাচ্ছি। যুব সমাজ, সে ছাত্রছাত্রী থেকে শুরু করে বা এখনো যারা বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত হতে পারেনি বা কর্মযুক্ত আছেন, সকলেই সম্মিলিতভাবে এই যে সহযোগিতা, সেই সহযোগিতা নেওয়ার জন্য এই ক্যাম্পে তারা অ্যাপ্লিকেশন করছেন। আগামীতে এই ক্যাম্পে তারা অ্যাপ্লিকেশন করলে সহায়তা পাবেন, কারণ মুখ্যমন্ত্রী কথা দিলে কথা রাখেন। এটা বিগত দিনে বিভিন্ন স্কিমের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তাই মমতা ব্যানার্জির আহ্বানে, মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়ে সকলে এখানে এসে অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন এবং লালগোলা ব্লক প্রশাসন সে অ্যাপ্লিকেশন গ্রহণ করছে। লালগোলা ছাগলহাট মাঠে একটা ক্যাম্প হচ্ছে, আর একটা ক্যাম্প হচ্ছে লালগোলা কিষাণ মান্ডিতে পণ্ডিত। ওখানে 3টে জিপি পার্টিসিপেট মানুষ ওখানে অ্যাপ্লিকেশন দিচ্ছে, এখানে বাকি 9টা জিপি অ্যাপ্লিকেশন দিচ্ছে। লালগোলা ব্লক প্রশাসন এই ফর্ম এখানে পার্টিসিপেট অ্যাকসেপ্ট করে ফর্ম ইমিডিয়েটলি ওনারা আপলোড করার চেষ্টা করছেন। যত দ্রুত সম্ভব এই সহায়তা মাননীয় মুখ্যমন্ত্রী এন থেকে যেন আমাদের লালগোলার ভাই বোনেদের অ্যাকাউন্টে চলে আসে। দেখুন, যুবসাথী অনেক বড় পজিটিভ ইম্প্যাক্ট আছে। মুখ্যত আমার যেটা মনে হয় এটা হচ্ছে যে, দেখুন, মাধ্যমিক পাস তার মিনিমাম ক্রাইটেরিয়া করেছে মাধ্যমিক পাস, মানে শিক্ষিত প্রজন্মকে এখানে পার্টিসিপেট করার চেষ্টা করেছে। দেখুন, পড়াশোনা এবং চাকরি পাওয়া বা প্রতিষ্ঠিত হওয়া, আমরা যারা পড়াশোনা করেছি গ্রাজুয়েশন বা মাস্টার্স পাস করার পর চাকরি পেতে পেতে একটা সময় লেগেই যায়। কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে হয়, পড়াশোনার জন্য একটা হায়ার স্টাডির জন্য প্রিপারেশন নিতে হয়, একটা সময় লেগে যায়। সেই সময়কালের মধ্যে যে ফার্স্টেশন বা বেকারত্ব, বা সেই সময়কালের মধ্যে যে পরিবার থেকে সাহায্য নিয়ে এগিয়ে যাওয়া বা বেকারত্বর এই যে টেনিওরটা, এটা খুব কষ্টদায়ক এবং বেদনাদায়ক হয়ে ওঠে। তাই ওই সময়কালের মধ্যে যারা উচ্চশিক্ষা নিতে চান বা চাকরির জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে চান, হোস্টেলে মেসে থাকতে হয়, বাইরে থাকতে হয়, তাদের জন্য এই সহায়তাটা যুগান্তকারী সহায়তা। কারণ তারা ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক সময় বাবার কাছে টাকা নিতে হয়, সেটা প্রয়োজন হবে না। হোস্টেল মেসে খরচার জন্য অনেক সময় টাকা চাইতে হবে, সেটা নিতে হবে না। আগামী 5 বছর তারা রাজ্য সরকারের পক্ষ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে এই সহায়তা তারা পেয়ে থাকবে এবং তারা নিশ্চিন্তে আগামী দিনে তাদের স্বপ্নকে আরো বড় করার জন্য, তারা জীবনে প্রতিষ্ঠিত করার জন্য, চাকরি বাকরির ক্ষেত্রে বিভিন্ন ফিল্ডে তারা আরো অগ্রণী ভূমিকা গ্রহণ করার জন্য এই সহায়তা তাদেরকে অনেক ইন্সপিরেশন যোগাবে। আমি মোহাম্মদ মোতাহার হোসেন, সদস্য, মুর্শিদাবাদ জেলা পরিষদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। তার নেতৃত্ব প্রস্তুত এই প্রকল্প, যুবসাথী প্রকল্প। এই যুবসাথী প্রকল্পে
আজ 15ই ফেব্রুয়ারি থেকে 30শে ফেব্রুয়ারি চলবে। সারা বাংলার 294টা ব্লকে একসাথে এই প্রোগ্রাম মানে কর্মসূচি শুরু হয়েছে। বেকার যুবক যারা 21 বছর বয়স হয়েছে, যারা মাধ্যমিক পাস করেছে তাদের জন্য এই, এবং যারা 25 বছর নিচে মেয়েরা আছে তাদের জন্য এই যুবসাথী প্রকল্প আগামী 1 এপ্রিল থেকে, আজকে যারা ফর্ম ফিল আপ করছে আগামী 1 এপ্রিল থেকে তাদের অ্যাকাউন্টে 1500 টাকা করে। সব থেকে সুখের কথা যেটা সেটা হচ্ছে যে যারা মাধ্যমিক পাস করে কলেজে পড়ে 22 বছর বয়স, কলেজে স্বাভাবিকভাবে পড়ে, তারা অন্যান্য কিন্তু স্কলারশিপ পায়, যেমন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 5,000 বা ওই চাকরির প্রতি হলো 5,000 টাকা মাসে মাসে স্কলারশিপ পায়, এবং কলেজে যারা পড়াশোনা করে 1,000 টাকা করে পায়, বিভিন্ন ধরনের স্কলারশিপ পায়। তার সাথে যে আরো 1,500 টাকা যুক্ত হলো, তাতে কিন্তু তাদের হাত আরো অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে। আপনারা সকলেই জানেন, এর আগে মমতা ব্যানার্জি তরুণের স্বপ্ন বলে একটি প্রকল্প ঘোষণা করেছে, যার মাধ্যমে যারা 11-এ উঠবে প্রত্যেকটা ছাত্রছাত্রীর হাতে 10,000 টাকা মূল্যের একটি মোবাইল বা ক্যাশ উপহার দিচ্ছে। সেই মোবাইল শুধু শুধু তো চলে না, সেই মোবাইল গুলো চালাতে হচ্ছে মাসে মাসে রিচার্জ করতে হবে, কারণ আজকে সেই ছেলেগুলো রিচার্জ করবে পয়সাটা আপনি আসবে। এবং একটা ছাত্র যদি তার 1,000-1,500 স্কলারশিপ থাকে, আরো 1,500 টাকা পায়, তার যাওয়া আসা থেকে হোস্টেল আশা করছি একটু ঠিকঠাক করে পড়াশোনা করে, সেটা তার খুব কাজে লাগবে। এবং আমরা বলবো, তোমরা দুদিন কাছে এই সাহায্য পেয়ে তোমরা প্রতিষ্ঠিত হও, আগামী দিন যুব সমাজ একটা শক্তিশালী সমাজ গঠন করবে, যেটা আমাদের বাংলাকে দেখা হবে। আমাদের আমার নাম অজয় ঘোষ, আমি বর্তমান